Alhamdulillah, Alhamdulillah Rabbil Alamin. As-salatu was-salamu ala ashrafil anbiya wal mursalin. An-nabiyina Muhammadin wa ala alihi wa ashabihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa laqad yassarna al-Qur'ana liz-zikri fahal min muddaqin. Sadaqallahul aliyyul azim. Please কথা বলবেন না। وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, कुरान पढ़ा करो, इसके लिए क़यामत के दिन ये अपनी पढ़ने वाले का लिए सिफारिश बन करेगा। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, তোমরা কোরআন পড়া করো, কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। তা আমরা কোরআন পাঠ করতেছি, কোরআনের মর্যাদা আমাদেরকে দিতে হবে, মর্যাদা সামনে নিয়েই আমরা বলছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান। রব্বি ইয়াসসির হাযা দারসা রব্বি ইয়াসসির লানা হাযা দারসা ওয়া লা তুআসসির তাম্মিম বিল খায়র ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। Brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা সবচেয়ে উত্তম কাজের জন্য এসেছি, কোরআন শিক্ষা করা, আল্লাহর কালাম, এটা দ্বীনে ইলম, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য এসেছি। এবং এই দ্বীনি ইলম শিখার জন্য এই কাজটা হইলো একদম ফরজ কাজ। হ্যাঁ, কোরআন শিক্ষা করা একদম ফরজ কাজ, বরং না শিখাটাই এটা গুনার কাজ। হ্যাঁ, সেটা আমি অন্য একদিন ক্লাসে বিস্তারিত বলবো। কোরআনের আয়াত দিয়া বিশ্লেষণ করে আমি বলতে পারবো যে কোরআন না পড়া, কোরআন না শিখা, সামর্থ্য থাকতেও না শিখা, এটা গুনার কাজ, এবং শুধু গুনাহ না, বড় গুনার কাজ। যা হোক, আমরা আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমরা কোরআন শেখার জন্য এসেছি, কোরআন শিখতেছি আমরা। তবে কোরআন শেখার জন্য একটা মর্যাদা, আমি প্রথম দিনই তিনটা কথা বলেছিলাম যে রব্বি জিদনি ইলমান, এটা কোরআনের আয়াত। আল্লাহর কাছে চাইতে হবে যে হে আল্লাহ, হে রব্বি, হে আমার প্রভু, তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, একে আল্লাহর কাছে চাইতে হবে। 2 নাম্বার, এটা এই ওই যে সূরা মুলকের 2 নাম্বার, যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলাকুম আইয়ুকুম আহসানা আমালু। হ্যাঁ, অর্থাৎ তিনি পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে কাজে কর্মে অতি উত্তম। তার মানে এখানে অতি উত্তম কাজ, কোরআন পড়াটা অতি উত্তম কাজ। এটা কে অতি উত্তম? এটা পারস্পরিক প্রতিযোগিতার কাজ, প্রতিযোগিতার মনোভাব রাখতে হবে আমাদের। 3 নাম্বার, ওই যে সূরা আলাকের মধ্যে বলেছেন যে আল্লাজি আল্লামা বিল কালাম, 5 নম্বর আয়াত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আমাদের কলম ব্যবহার করতে হবে, আমাদের প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থায়, কোরআন শিক্ষা ব্যবস্থায় আমাদের লেখার পরিমাণ খুবই কম, না বললেই চলে যে লেখানোই হয় না। হ্যাঁ, আমরা এখানে লিখতে হবে, আমাদের এই 3টা কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কাজ হলো সম্মান প্রদর্শন করা, কোরআনের ক্লাসের প্রতি সম্মান প্রদর্শন করা। অনেকে করে কি, আমি গত ক্লাসে দেখেছি ভিডিও ওপেন করে দিয়ে চলে গেছেন, ক্লাসে নাই, উপস্থিত নাই, ভিডিও চলতেছে না, জুম ক্লাস চলতেছে, কিন্তু ক্লাসের উপস্থিতি নাই।
এরকম কিছু আছেন, আমি তাদের নাম বলবো না। আমি অনুরোধ করব, এই আপনারা কোরআন পড়তে এসেছেন, আপনারা এই জুম লাইন ওপেন করে আপনারা অন্য কোথাও যাবেন না। আহ, অতি প্রয়োজনীয় হইলে সেটা যাবেন, কিন্তু আবার চলে আসবেন। এইটা আমার বিশেষ অনুরোধ। যা হোক, আজকে আমি আমি যে শিখাইতেছি মুবতাদা এন্ড খবর বিশ্লেষণ করা, এটা কেন শিখাইতেছি? এটা ডক্টর আব্দুর রহিম এই 1 নম্বর বই, 2 নম্বর বই মুবতাদা এবং খবর অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট এটা শিখাইতেছেন। কারণ কোরআনের মধ্যেও যখন আমরা যাব সেখানে মুবতাদা খবর আছে। এই যেমন একটা আগে বলতেছিলাম আলহামদুলিল্লাহ, আলহামদু মুবতাদা, লিল্লাহে জার মাজরুর শিবু জুমলা খবর। আলহামদুলিল্লাহ, এখানে মুবতাদা মারেফা হবে, মুবতাদা মারফু হবে। তাহলে এই যে আলে আলে আল্লাহু, এখানে আলিফ লাম আছে, এটা নির্দিষ্ট মারেফা। আবার শেষে আল্লাহুর জায়গায় পেশ আছে, পেশ হলো মারফুর আলামত, এটা মারফু। তাহলে মারেফা মারফু পাইলাম। আর লিল্লাহে, লি হইলে হরফে জার, হরফে জারিন, যে আমরা এর আগে শিখেছি ফি, আলা, ইলা, মিন, ওই রকম লিও একটা হরফে জারিন। লি লিয়ে হরফে জারিন হলে পরবর্তী বেসমকে মাজরুর করে দেয়। লির পরে আল্লাহি আছে, আল্লাহু আছে, আল্লাহুকে লির কারণে আল্লাহি হয়ে গেছে গা। আর আরেকটা স্পেশাল নিয়ম, লির কারণে আলিফ লাম ড্রপ হয়ে গেছে, লিল্লাহি। হ্যাঁ, এটা স্পেশাল বানান। তা লিল্লাহি আল্লাহর জন্য, যার মাজরুর শিবু জুমলা খবর, আমরা মুবতাদা পেয়ে গেলাম, খবর পেয়ে গেলাম। হ্যাঁ, এরকম ভাবে আমাদের বিশ্লেষণ করব। আমরা একদিন কোরআন সূরা ফাতিহা পুরাটাই আস্তে আস্তে আমরা নিয়ম কারণ এই 9 নাম্বার লেসন কমপ্লিট হইলে আমরা সূরা ফাতিহা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। যা কাজে এই বিশ্লেষণটা খুবই জরুরি। আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম কিভাবে বিশ্লেষণ করতে হয়। আজকেও আমরা আমি আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে লিখেছি 3টা জুমলা লিখে রেখেছি। একটা হলো উপরে ইসমু ওয়ালাদি মুহাম্মাদুন, মানে কি? ইসমু মানে নাম। হ্যাঁ, এটা এক পেশ হইলো কেন? ইসমুন তো হওয়ার কথা, এক পেশ হইলো তার কারণে মুদাফ, এটা মুদাফ হইছে, তাহলে মুদাফ এলাহি দরকার। এই যে ওয়ালাদি দেখেন মাজরুর, এটা মুদাফ এলাহি। হ্যাঁ, তাহলে বালকের নাম, ইসমু আলাদিন মানে বালকের নাম। বালকের নাম কি? মোহাম্মদ। এই মোহাম্মদী খবর, মোহাম্মদী খবর। তাইলে ইসমু মুবতাদা ওয়া হুয়া মুদাফ, মুবতাদা ওয়া হুয়া মুদাফ ইসমু। আর আল ওয়ালাদি হইলে মুদাফ ইলাইহি মাজরুর। মুহাম্মাদুন হলো খবর, ওয়া হলো আতফিন, এবং ইসমু হলো মুবতাদা। এটা আলাদা একটা বাক্য, ওইটা একটা বাক্য ওয়া দিয়ে সংযুক্ত করছে। তাহলে ইসমু মুবতাদা ওয়া মুদাফ, আল বাইতি মুদাফ ইলাইহি। ইসমু দেখেন পেশ বিশিষ্ট, এখানে মুবতাদা পেশ বিশিষ্ট হইতে পারে, মুবতাদা জের বিশিষ্ট হইতে পারে, জবর বিশিষ্ট হইতে পারে। জবর বিশিষ্ট, জের বিশিষ্ট হইতে হইলে কোনো কারণ থাকতে হবে, সামনে আল্লাহ ইলা ইলা থাকতে হবে। আর জবর বিশিষ্ট হইলে একটা ভার্ব থাকতে হবে। আর আল বাইতি এটা তো মাজরুর, মাজরুর মুদাফ ইলাইহি সবসময় হামেশা মারফু, মাজরুর হামেশা মাজরুর হতা হয়। মুদাফ মারফু হইতে পারে, মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে, কিন্তু মুদাফ ইলাইহি অলওয়েজ বি মাজরুর, হামেশা বি মাজরুর। এবং মুদাফ ইলাইহি আল নিতে পারবে, কিন্তু মুদাফ আল নিতে পারবে না এবং তানমিন নিতে পারবে না। দেখেন ইসমুর মধ্যে ইয়া নাই। হ্যাঁ, তাইলে ওয়াল বেন্তু, ইসমুল বেন্তু, ইসমুল বেন্তি মেয়েটির নাম হলো জয়নাব, জয়নাবু। হ্যাঁ, তো এখানে এইটা হলো বিশ্লেষণ। আর একটা বিশ্লেষণ, ইসমু বানানে আলিফ, এই যে প্রথমে যে আলিফ, এইটা হলো হামজাতুল আসল,
এইটা হামজাতুল ওয়াসল এই জন্য শুধু এই যে নিচে যে দেওয়া হয়েছে, কিন্তু হামজার চিহ্ন দেওয়া হয় নাই, ছোট্ট করে যে হামজা লেখা তার লেখা হয় নাই। হ্যাঁ, এখানেও দেখেন ওয়াসমু, ওয়াসমু, এখানে ও সামনে ওয়া সাথে এই আলিফটা একবারে ড্রপ পড়ে গেছে। ওয়াসমু, ও উচ্চারণ করতে ওয়াস, এই সিনকে ধরছে ওয়াসমু, কাজে হামজাতুল ওয়াসল, এই নিয়মটা আমরা শিখতে পারলাম। তাহলে আমরা এখন বিশ্লেষণ দেখি। এটা হইল মুবতাদা, আমরা সেপারেট করলাম। আর মুবতাদা এটা মুবতাদা, এটা মুবতাদা, মুবতাদা প্লাস মুদাফ। এই ইসমুটা মুবতাদা, হ্যাঁ, ইসমুটা মুবতাদা প্লাস মুদাফ। আর আল আল ওয়াল আল ওয়ালাদি এটা হলো মুদাফ, মুদাফ ইলাহি। মুদাফ আমি সংক্ষেপে এম লিখলাম, মিম লিখলাম, মুদাফ ইলাহি মুদাফ ইলাহি। আর মুহাম্মদ হলো খবর। তাহলে যে বিশ্লেষণ হয়ে গেল, ইসমু হলো মুবতাদা প্লাস মুদাফ, আল ওয়ালাদি হলো মুদাফ ইলাহি, মুহাম্মদ হলো খবর। তাহলে এখানে আসেন, এখানে ইসমু যেটা, ইসমু মুদাফ এবং মুদাফ ইলাহি, না সরি, মুবতাদা এবং মুদাফ, মানে দুইটাই মুদাফ, মুবতাদা এবং মুদাফ। এটা একটা আরো উপর দিয়ে লেখি, এটা নিচে নেমে গেছে গা। হ্যাঁ, ইসমুটা হলো মুবতাদা, ও আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম মুবতাদা ওয়া হুয়া মুদাফ। আমি ওয়া হুয়া লেখা যে জায়গা লাগে অনেক, এই জন্য ওয়া হুয়া না লিখে লিখলাম প্লাস, ওয়া হুয়া মুবতাদা প্লাস মুদাফ। তার মানে এটা মুবতাদা সাবজেক্ট, মুবতাদা মানে কি সাবজেক্ট, এটা সাবজেক্ট এবং মুদাফ। মুদাফ আল ওয়ালাদি হলো মুদাফ ইলাইহি, আল ওয়ালাদি মুদাফ ইলাইহি, মুহাম্মাদুন খবর, ওয়া হলো হরফে আতফিন। হরফ আতফিন, হরফে আতফিন। ইসমু আবার মুবতাদা, ইসমু আবার এটা মুবতাদা, মুবতাদা ওয়া হুয়া মুদাফ। হ্যাঁ, মুবতাদা প্লাস মুদাফ। আল বাইতে হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। জয়নাব হলো খবর, খবরুন। তাইলে এটা যদি বুঝে থাকেন, এখানে বোঝেন, কে বোঝেন নাই বলেন? ইসমুল ওয়ালাদি, আমি বুঝি নাই, হ্যাঁ আমি বুঝি নাই, কারণ গত দুইটা ক্লাস করি নাই তো, সেই জন্য অসুস্থ ছিলাম, ওই জন্য আমি ঠিক বুঝতে পারি নাই। মুবতাদা আচ্ছা, ঠিক আছে। খবর ওগুলা বুঝতে পারছি, ওয়া বুঝতে পেরেছি, কিন্তু মাঝে যে মুবতাদার পরের যে ইয়াটা বললেন ওটা বুঝতে পারি নাই। আচ্ছা, আমি আবার বলতেছি, শুনেন। ইসমু ওয়ালাদি, ইসমু হলো মুবতাদা, আচ্ছা সাবজেক্ট, এই বাক্যের ইসমু অর্থ হইলো বালকের নাম মোহাম্মদ। এই ইসমু ওয়ালাদি
মোহাম্মদ, মোহাম্মদুন। বালকের নাম মোহাম্মদ। বালকটির নাম, স্যার, আমি বালকটির নাম, একটু- বালকটি থেকে আলিফ লাম আছে তো, কাজে এটা বালকটি। স্যার, আমি বালকটির একটা নাম কথা হলো বললাম, মোহাম্মদ। জি স্যার, আমি একটা কথা বলতাম, এই যে স্যার ওই যে খবর আছে, তারপরে মুক্তাদা, এগুলা আমরা তো জি। পরে জয়েন করছি, এগুলা হ্যাঁ। তো আমরা করছি না। কাজে এগুলা বলার সাথে সাথে যদি ইংরেজিতে বলে যেতেন, তাহলে কিন্তু আমরা মোটামুটি রিয়েলাইজ করতে পারতাম। ও আচ্ছা। ওই প্রত্যেকটা যে মুক্তাদা ওই টার্ম গুলো আছে, ওই টার্ম গুলো যখন ইংরেজি বলেন plus বাংলা। আর কি, তার সাথে যদি একটু ইংরেজিটাও বা বাংলাটা বলেন, তাহলে কিন্তু আমরা আচ্ছা। এটা গেস করতে পারবো। এটাই স্যার, না, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এসমু হইল সাবজেক্ট। হ্যাঁ, এসমু হইল সাবজেক্ট। আমার দরকার হইলো জুমলাতুল ইসমিয়া। আগে বলতে হবে জুমলা ইসমিয়া জুমলা কয় প্রকার। জুমলা মানে বাক্য, সেন্টেন্স। জুমলাকে আরবিকে জুমলা বলে, এবং ইংলিশে বলে সেন্টেন্স। সেন্টেন্স বাংলায় বলে বাক্য। তাইলে জুমলা হইল দুই প্রকার, জুমলাতুল ইসমিয়া এন্ড জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়া হলো নমিনাল সেন্টেন্স, আর জুমলাতুল ফেলিয়া হলো ভার্বাল সেন্টেন্স। জুমলাতুল ইসমিয়া শুরু হয় এসএম দ্বারা, হ্যাঁ, আর জুমলাতুল ফেলিয়া শুরু হয় হলো ফেল দ্বারা। এটা হলো এসএম, এটা নামি এসএম, এসএম দ্বারাই শুরু হয়েছে। হ্যাঁ, এসএম ওয়ালাদি, এসমু ওয়ালাদি, এটা জুমলাতুল ফেলিয়া, এসমু ওয়ালাদি মুহাম্মাদুন। এই বাক্যটা, এই জুমলাটা হলো জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়ার মধ্যে দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। সেটা হলো এটা 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 মুফতাদা থাকবে, আর একটা খবর থাকবে। ইংলিশে যেমন আমরা পড়ছি সাবজেক্ট এন্ড প্রেডিকেট, ওই ওই ঠিক একই। মুফতাদা, এই সাবজেক্টকে আরবিকে বলে মুফতাদা, আর প্রেডিকেটকে বলে খবর। তাইলে এখানে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। এসমুল ওয়ালাদি মুহাম্মাদুন, এখানে এসমুটা হলো মুফতাদা, সাবজেক্ট। আবার এটার সাথে আবার একটা ওয়ালাদ, আল ওয়ালাদি, এটা মাজরুর, জের বিশিষ্ট। এটা এই বালকটির নাম। শুধু এসমুন তো না, এসমুর সাথে আরেকটা জিনিস আছে, আল ওয়ালাদি, অর্থাৎ বালকটির আল ওয়ালাদি। আল ওয়ালাদির নিচে ডালের শেষের অক্ষর ওলাদার, ওলাদুনের শেষে জের থাকার কারণে এটার অর্থ হবে বালকটির। আমি এর আগে বলেছিলাম এর থাকলে জের হয়, এর থাকলে জের হয়। বালকটির, বালকটির, তাহলে এখানে বালকটির র আছে, এর আছে, বালকটির নাম, তাহলে এটা জের হবে, অর্থাৎ আল ওয়ালাদি, এটা মুদাফ ইলাইহি। ইংলিশে মুদাফ এন্ড মুদাফ ইলাইহির একটা কনসেপ্ট আছে কোরআন শরীফে, এটা খুবই ঘন ঘন ব্যবহার হয়েছে, মুদাফ এন্ড মুদাফ ইলাইহি। মুদাফ হইল আর কিছুই না, ভেরি সিম্পল জিনিস। মুদাফ এন্ড মুদাফ ইলাইহি দুইটা নাউনের মধ্যে সংযোগ হবে। বালকটির নাম, কার নাম? বালকটির নাম। তাহলে নামটা হলো ওই বালকটির। এই এখন দুইটা এসমুন হইলো একটা নাউন, আর আল্লাহুন হইলো একটা নাউন। দুইটাকে সংযুক্ত করতে হইলে, বালকটির নাম অর্থ প্রকাশ করতে হইলে এসমুনের তানবিন ছেড়ে দিতে হবে। তানবিন ছেড়ে দিয়া এক পেশ হবে, দুই পেশ হইতে পারবে না, দুই জবর হইতে পারবে না, দুই জের হইতে পারবে না, এবং আলিফ লাম, সামনে আলিফ লাম নিতে পারবে না। কিন্তু এটাকে বলা হবে মুদাফ, এটাকে বলা হবে মুদাফ। প্রথম নাউনটাকে বলা হবে মুদাফ। আর যার সাথে সংযুক্ত হবে পজেসর, পজেসর, আর এটা হলো থিং পজেস, পজেসর মাজরুর হইতে পারবে, এটা আলিফ লাম নিতে পারবে, এবং এটা শেষে জের নিবে, এটা অলওয়েজ জের নিবে। তাহলে এসমুল ওয়ালাদি, বালকটির নাম, বালকটির নাম, মোহাম্মদ, এটা খবর, এটা প্রেডিকেট। সাবজেক্ট হলো এসমু, হলো এসমু, খবর হলো মুহাম্মাদুন। আবার আসেন ওয়া, ওয়া মানে হরফে আতফিন। হরফে আতফিনে আমাকে ইংলিশে বলি এন্ড, কনজাংশন।
ইংরেজিতে বলি এন্ড কনজাংশন, হ্যাঁ বাংলায় অব্যয় বলি এবং। এই ও আর কিছুই না, ওয়াটা হলো ওই এবং, ইংলিশে এন, আরবিকে বলি হরফে আতফিন, হরফে আথম, আতফিন। তারপরে আবার এসমু আছে, এসমুল বেন্তি, মেয়েটির নাম ওয়াসমুল বেন্তি জয়নব, মেয়েটির নাম জয়নব। এখানে এসমু দেখেন আলিফ লাম নেয় নাই, যেহেতু এটা মুদাফ হবে, পেশ একটা নিচে যেহেতু মুদাফ হবে, দুইটা নিতে পারবে না। আর পরের যার সাথে সংযুক্ত হবে সে মাজরুর হবে, তাহলে আল বেন্তু, হ্যাঁ বেন্তু মেয়েটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আলিফ লাম বলছে, আলিফ লাম মেয়েটি। এমনি শুধু বেন্তুন হলে অনির্দিষ্ট, নাকেরা, অনির্দিষ্টকে নাকেরা বলে, কিন্তু নির্দিষ্ট করতে পারলে, নির্দিষ্ট করতে হলে আলিফ লাম আগে যোগ করতে হয়। তাহলে আলিফ লাম দিয়া আল বেন্তু, আল বেন্তু যেহেতু মাজরুর হবে, মোদাবেলাই সবসময় মাজরুর হয়, কাজে এটা আল বেন্তি, আল বেন্তি। তাহলে মেয়েটির নাম হইল এসমুল বেন্তি, এসমুল বেন্তির এই অর্থ হইল মেয়েটির নাম, মেয়েটির নাম। জয়নব হইল খবর, এসমু মুফতাদা ওয়া মুদাফ, আল বাইতি হইল মুদাফ ইলাইহি, না আল বেন্তু, আল বেন্তি হইল মুদাফ ইলাইহি। জয়নব হইল খবর, জয়নব হইল প্রেডিকেট, হ্যাঁ জয়নব হইল প্রেডিকেট, এটা খবর। হ্যাঁ তারপরে আরো আছে, নিচে আরেকটা সেন্টেন্স আছে, এসমুল মুদারিসি হামিদুন, শিক্ষক সাহেবের নাম হলো হামিদ। এখানে এসমু শিক্ষক সাহেব, শিক্ষক সাহেবের নাম, এর এর আছে, এর থাকলে জের হয়, তাহলে শিক্ষক সাহেবের সাথে এর আছে, এরা শিক্ষক সাহেব হলো মুদারিসুন, মুদারিসুন। আবার শিক্ষক সাহেব নির্দিষ্ট করে আল যুক্ত হয়েছে, তার মানে শিক্ষক সাহেব নির্দিষ্ট একজন শিক্ষক সাহেব, তাকে বলা হচ্ছে আল মুদারিসি, শিক্ষক সাহেব, শিক্ষকটি বা শিক্ষক সাহেব। শিক্ষকটি তো বললে ভালো শোনা যায় না, আমরা এটার বাংলা করেছি শিক্ষক সাহেব, আল যুক্ত করে যে অর্থ হয় তার নাম হইল শিক্ষক সাহেব। তাহলে শিক্ষক সাহেবের নাম এসমুল মুদারিসি, এসমুল মুদাফ হবে দেখে এটা এক পেশ নিচে, আল মুদারিসি মুদাফ ইলাইহি হইলে জের নিচে, তাহলে এটা শিক্ষক সাহেবের নাম। হামিদুন, হামিদুন হলো খবর, তাহলে এসমু আসেন ওই একই আগের নিয়মেই, যে এসমু মুবতাদা, এটাকে আমরা লাইনটাই আলাদা করবো, এটা মুবতাদা, মুবতাদা, মুবতাদা ওয়া হুয়া মুদাফ, হ্যাঁ মুবতাদা ওয়া হুয়া মুদাফ না লিখে আমি লাগলাম মুদাফ, মানে লিখতে আমার সময় লাগে, এই জায়গা লাগতেছে, ওয়া হুয়া মুদাফ, তাহলে মুদাফ পেলাম, তাহলে মুদাফ ইলাইহি দরকার। হ্যাঁ এই যে এসমু এক পেশ নিছে, তার মানে ও এখন মুদাফ ইলাইহি যাচ্ছে, মুদাফ ইলাইহি আল মুদারিসি, হ্যাঁ মুদাফ, সংক্ষেপে লাগলাম মুদাফ, লাগলাম মিম, মুদাফ ইলাহি, ইলাইহি, মুদাফ ইলাইহি। হামিদুন হলো খবর, প্রেডিকেট, হ্যাঁ প্রেডিকেট। খবরুন, খবরুন, হ্যাঁ। আর মাসমুকা, মাসমুল মুদরি, প্রধান শিক্ষকের নাম কি? মা মানে কি? মা একটা আরবিকে মা অর্থ কি, মা অর্থ না, মা অর্থ যা, তিনটা পাইছি, সামনে আরো পাবো। প্রথম লেসনে পাইছি মা অর্থ কি, মা হাজা, এটা কি, হোয়াট ইজ দিস, হ্যাঁ মাসমু কি নাম, এসমু হইলো মুবতাদা, আল মুদরি হইলো না, এসমু হইলো
মুদাফ, মুব- তারপর হইলো আল মুদির হইলো মুদাফ ইলাইহি। তাহলে ইসমুল মুদির অর্থ হইলো প্রধান শিক্ষকের নাম। মা মানে কি? মা মানে কি? এটা নোট অফ ইন্টারোগেশন, এটা কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, প্রধান শিক্ষকের নাম কি? হ্যাঁ, এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলা, এগুলা আমরা এখন বিশ্লেষণ করব না, কোনটা মুক্তদা কোনটা খবর, এটা বিশ্লেষণ এখন আপাতত আমরা করলাম না। এটা আরো একটু স্ট্রং হয়ে নেই, আমরা কিছু ফান্ডামেন্টাল নিয়ম কানুন জানা দরকার আছে, সেগুলা যাই না নিয়ে তারপরে এক নম্বর বইয়ের শেষের দিকে অথবা 2 নম্বর বইয়ের প্রথম দিকে আমরা এইগুলা এটা বিশ্লেষণ করব। এটা ড্রপ দিলাম। তারপরে আসেন ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি, খালেদের ছেলে মাদ্রাসায়, ওয়াবনু হামিদিন এবং হামিদের ছেলে ফিল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়ে। এটা দুইটা বাক্য আছে, ওয়া দিয়ে কনজাংশন যোগ করা হয়েছে। তাহলে ইবনু সাবজেক্ট, ইবনু খালিদিন সাবজেক্ট এবং এটা মুদাফ ওই আগের মতোই। ইবনু হলো সাবজেক্ট, মুক্তাদা। মুক্তাদা উন প্লাস এটা মুদাফ। এটা মুদাফ। আর খালিদিন যে এটা মুদাফ ইলাইহি, এম ইলাইহি লিখলাম আমি, এম মুদাফ ইলাইহি। আর ফিল মাদ্রাসাতি, এখানে ফিল হরফে জর, হরফে জররিন প্রিপজিশন। প্রিপজিশন আমরা ইংলিশে প্রিপজিশন পড়েছি, যে কলমটি, দি পেন ইজ ইন মাই পকেট, এই যে ইন, দি বুক ইজ অন দি টেবল, এই যে অন, ইন, অন, আলা, দি বুক ইজ আলাল মাকতাবি, আলা তাহাতা নিচে, এই সমস্ত কিছু প্রিপজিশন আছে অ্যারাবিকে, প্রায় 17টা প্রিপজিশন আছে। কিন্তু কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে 12টা। 12টার মধ্যে আমরা ইতিমধ্যে 4টা-5টার সাথে পরিচিত হয়েছি। যেমন ফি, ফি হলে মধ্যে, ইন, আলা মানে উপরে, ইলা হলে দিকে, টু, তাহলে মিন মানে হইতে, এই 4টার সাথে পরিচিত হয়েছি ডাইরেক্টলি। তাহলে ফিল মাদ্রাসাতে হলো মাদ্রাসাতে, মাদ্রাসায় খালিদের ছেলে মাদ্রাসায়, ফি মানে মধ্যে, ফিল, ফির নাম হইলো হরফে জাররিন, হরফে জাররিন। আর আল মাদ্রাসান হইলো এসএম মাজরুর। এখানে একটা কথা, যে এই প্রিপজিশন বা হরফে জাররিন যখন আসবে, তার পরবর্তী নাউনটা, পরবর্তী যে এসএম, এটাকে মাজরুর হবে, এটাকে বলবে এসএম মাজরুর। এটা এইটার আসল চেহারা ছিল কি, এই ফি না থাকলে এটার নাম ছিল, এটাই ছিল আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু। কিন্তু ফি আইসা নিয়ে এই পেস্ট কেটে নিচে নামাইছে, আল আল মাদ্রাসাতি জের বানাইছে, এই ফিয়ে, এই ফিয়ে, এই জন্য এটার নাম হলে এসএম মাজরুর, জের বিশিষ্ট হইলেই তাকে মাজরুর করে, মাজরুর। আর এটা হলো হরফে জাররিন, হরফ জাররিন। তাহলে সংক্ষেপে বলি, জার মাজরুর, জার মাজরুর শিবহু জুমলা খবর, জার মাজরুর শিবহু জুমলা খবর। হ্যাঁ, আবার আমার কি লিখে দেব না? আচ্ছা, এটা হলো আমি সংক্ষেপে যেটা, জার, ফি হইছে হরফে জর, হ্যাঁ, জার মাজরুর, মাজরুর
জার মাজরুর শিবহু জুমলা খবর একদম নিচে লিখলাম খবর জার মাজরুর শিবু জুমলা খবর এখন শিবু জুমলা আবার কার কয় শিবু মানে জুমলা জুমলার হইলো মতো কিন্তু জুমলা না। হ্যাঁ এটা হলো ইট লুকস লাইক এ সেন্টেন্স বাট ইট ইজ নট সেন্টেন্স এই যে ফিল মাদ্রাসাতি এটা এটা একটা শিবু জুমলা এটা দেখা যায় এটা জুমলার মতো কিন্তু এটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না থেকে এটা ফ্রেজের মতো এই ইন ইংলিশ ফ্রেজের মতো ফিল মাদ্রাসাতি এটাকে ফ্রেজের মতো এটার সাথে আগে পাইছে না কিছু যোগদান কিছু না যোগ করলে এর কোনো অর্থ হবে না হ্যাঁ এটাকে বলে শিবু জুমলা হ্যাঁ তাহলে জার মাজরুর ফি হলো হরফে জার আর আল মাদ্রাসা হলো মাজরুরুন মাজরুর। এসএম মাজরুরুনকে আমি সংক্ষেপে মাজরুর লিখলাম জার মাজরুর শিবু জুমলা খবর তারপরে ও হলো এই যে এখানে লেখছে হরফে আতফিন ঠিক আছে আতফিন। হরফে আতফিন এই এবনু এবনুটা ফের এটা মুবতাদা মুবতাদা। এটা সাবজেক্ট এই বাক্যে এটা সাবজেক্ট প্লাস এটা মুবতাদা না মুদাফ মুবতাদা প্লাস মুদাফুন এই এমনটা মুবতাদা প্লাস মুদাফ সাবজেক্ট এবং এটা মুদাফ হামিদিনটা হলো মুদাফ এলাহি মুদাফ এলাহি। হামিদিনটা হলো মিম লিখলাম মুদাফের এলাহি মুদাফ এলাহি ফি এলো হরফে জার হ্যাঁ এই ফিরে এটা উপর দিয়ে লিখতে সুবিধা হবে জাররুন ওয়া মাজরুরুন এবং এটাকে বলে শিবু জুমলা জার মাজরুর শিবু জুমলা খবর। হ্যাঁ শিবহু জুমলাতি এই যে শিবু জুমলাতির যে গঠন শিব হলো মুদাফ জুমলাতি হলো মুদাফ এলাহি এখানেও কিন্তু মুদাফ এলাহি হ্যাঁ ওই সিস্টেমে লিখছি তারপরে লিখবো এটা খবর তাহলে ফিল জামিয়াতি এলো জার মাজরুর শিবু জুমলা খবর কে do you understand if any more explanation স্যার ওই যে মুদাফ আর মুদা বেড়াই এটা তো বাংলা ইংরেজি বললেন না স্যার খালি শুনে তো মুদাফ মুদা বেড়াই যদি সবগুলো কাইন্ডলি একটু বাংলা বা ইংরেজি বলেন মুদাফের তো বাংলা নাই মুদাফ হইলো মুদাফ আচ্ছা আমি এটা যেহেতু এটা মুছে ফেলাই আমি মুদাফ এলাহি হইছে মালিক আর আচ্ছা আমি মুদাফ হইছে মালিকানা দিন। হ্যাঁ এটা বোঝাচ্ছি দুইটা নাউন নিয়ে
আমি বুঝাচ্ছি। যেমন কালামুন একটা এসএম, এটা নাউন, এটা জি বুঝতে পারছেন তো? এটা জি জি স্বীকার জি করেন তো? জি জি, অবশ্যই অবশ্যই জি। আচ্ছা, মুহাম্মাদুন এটাও একটা নাউন, নাউন জি প্রপার নাউন। জি জি মোহাম্মদুন, হামিদুন, খালিদুন এগুলা প্রপার নাউন। আর কালামুন এটা কমন নাউন, দুইটাই নাউন। এখন জি দুইটা নাউনের সাথে সম্পর্ক স্থাপন করার হলো আল আল ইদাফা। আল ইদাফাতুন সম্পর্ককরণ, আত্মীয়করণ। এই কালামু জি আর হ্যাঁ মোহাম্মদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এখন আমি জি বানাবো যে এই মালিক, মোহাম্মদকে কলমের মালিক বানাবো। হ্যাঁ, এটা হলো কি, এটা হলো পজেসর। পজেসর হনে এখনো পজেসর বানাবো, পজেসর। আর এটা হবে থিং পজেসড, পজেস্ট। পজেসড। হ্যাঁ, এই দুইটা জিনিস আমি বানাবো। হ্যাঁ, কিভাবে বলা যায়? ইংলিশে যেমন বলি পেন অফ মুহাম্মদ, পেন অফ মোহাম্মদ। এই যে অফ, এতে বোঝা যায় যে মোহাম্মদের কলম। জি আরেকটা ইংলিশে আছে যে মোহাম্মদ স্পেন, মোহাম্মদ স্পেন, এইভাবেও লেখা যায়। এখানে একটা এস দিয়া মোহাম্মদ স্পেন, এটাও মিন করে যে মোহাম্মদের কলম। জি আবার বাংলাতে মিন করে যে মোহাম্মদের কলম। মুহাম্মদের কলম, এটা দেও বাংলায় যে এর আছে, এর দিয়ে বোকা সম্পর্ক স্থাপন হয়ে যায় যে মোহাম্মদের কলম, কলমের মধ্যে মোহাম্মদের এটা অবশ্য সম্পর্ক হয়ে যায়। কিন্তু অ্যারাবিকে এই ধরনের এরও নাই, ইংলিশের অফ বা এস এগুলা নাই। তাইলে অ্যারাবিকে আমরা কিভাবে বলবো যে এটা মোহাম্মদের কলম? সেটা নিয়মটা কি? সেই নিয়মটা হলো কালামু মুহাম্মাদিন। এই যে কালামু মুহাম্মাদিন, এর অর্থ হইল মোহাম্মদের কলম। তারপরে আরো বানাই এর থাকলে জের হয়, এর জন্য বাইতু মুহাম্মাদিন। তারপরে আর মোহাম্মদের লেখেন, বাড়ি। হ্যাঁ, কিতাবু মুহাম্মাদিন। এখানে দেখেন মোহাম্মদের এই বই। এটা মোহাম্মদের বই, মোহাম্মদের বাড়ি। বাড়ি,
মোহাম্মদের কলম, কলম। এটা হয়ে গেছে গা। কিন্তু এই যে সামনের যে নাউন গুলা, সামনের যে এই যে নাউন গুলা, এই নাউন গুলাকে বলা হয় মুদাফ। মুদাফ। এটাকে বলা হয় মুদাফুন। মুদাফুন, এই যে আল ইদাফাতুন, আল ইদাফাতু, ওইখান থেকে মুদাফ আসছে, ওইখান থেকে মুদাফ বেরিয়েছে। আল ইদাফাতে হলো আত্মীয়করণ, সম্পর্ককরণ। এখন মুদাফ হলো সম্পর্কিত, মুদাফ হলো এই যে কলাম হলো সম্পর্কিত, থিং পজেসড। বাইতু হইলো সম্পর্কিত, থিং পজেসড। হ্যাঁ, কিতাব হইলো থিং পজেসড। কার পজেসরকে? পজেসর মোহাম্মদ। হ্যাঁ, সবগুলোই মোহাম্মদ পজেসর। তাহলে মোহাম্মদ হলো মুদাফ ইলাইহি, এর আরবিক নাম হলো মুদাফ ইলাইহি। বাংলাতে বলতে পারেন সম্পর্কিত আর সম্পর্ককারী। বাংলা যদি বানান, আর ইংলিশে হলো মোহাম্মদ হলো পজেসর আর কালামু হলো থিং পজেসড, থিং পজেসড। আর কিভাবে বানাবেন? বাংলা এর চেয়ে আর বাংলা করা যায় না। যে এটা হলো মুদাফ, এটা আরবিক টার্ম, এটা মুখস্থ করতে হবে যে যেটার সাথে সম্পর্কী যাকে সম্পর্ক করা হবে। যেমন কালামু, এই কলমটা কার? আমার হাতে একটা কলম আছে, এই কলমটা কার? কালামু বেলালুন, কালামু বেলালিন, কালামু বেলালিন। বেলাল হইল এই কলমের মালিক, মালিকানা। কালামু বেলাল হইল, হ্যাঁ বেলালিন, কালামু বিলালিন, বেলালিন, বেলাল হইলো এটা মুদাফ ইলাইহি। বেলাল হলো মুদাফ ইলাইহি, মালিকানা, মালিক। কলম হইছে কালাম হলো মুদাফ, কালাম মুদাফ। মালিক আর মালিকানা দিন। ইয়েস, মালিক, আর মালিক হলো বেলাল, আর মালিকানা দিন হলো কলম। তাহলে কালামো আজগরিন হলো না কেন? হ্যাঁ, কালামু আজগরিন বানাইতে পারেন, কিন্তু আজগর বানানটা, আজগর বানানটা গায়রি মুনসারিফ। এটা দুই পেশ না, এক পেশ। এটা আজগরি হইতে পারে। কালামু আজগরি, আজগরি। কালামু কিছু গায়রি মুনসারিফ নাম আছে, আকবরু, আসগরু, আহমাদু, আমজাদু, এগুলা এক পেশ, শেষে দুই পেশ না। এটা এগুলা এগুলা আমাদের পড়ার ইয়ে আছে, আমরা পড়বো যে কোনটা গায়রি মুনসারিফ নাম, এটা আমরা পড়বো। তাইলে হবে কালামু আজগরি, হবে, হবে না কারো? তাহলে আজগরের কলম, এটা আজগরের কলম। সরি, আশা করি আপনারা বুঝতে পারছেন। জি জি, বুঝতে পারছি। জি জি, অশেষ ধন্যবাদ। তারপরও আপনি আমার ভিডিও দেখেন, ভিডিওতে এগুলো বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু আপনাদের সময় কম, ব্যস্ততা, দেখতে পারেন না। তবুও একটু সময় ভাই করে ভিডিওটা দেখেন, ভিডিওতে বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে ওইটা আরো আলোচনা হবে। তার কারণ মুদাফ এন্ড মুদাফ ইলাইহি এই যে ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। কোরআন মজিদ বুঝতে গেলে মুদাফ ইলাইহি বুঝতে হবে, জার মাজরুর শিবু জুমলা বুঝতে হবে। হ্যাঁ, এইগুলা মুবতাদা খবর বুঝতে হবে। আর মুবতাদা খবর তো পুরা বই, 1 নম্বর বই এবং কি 2 নম্বর বইও। এই বইয়ের লেখক, বইয়ের অথার যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ভি আব্দুর রহিম, উনি ওনার উদ্দেশ্য হলো মুবতাদা খবরকে পরিচিত করা। কি কোনটা মুবতাদা, কোনটা খবর, এটা এটা যেন আমরা বের করতে পারি। তার কারণ কোরআন মজিদ বুঝতে গেলে এগুলা প্রতিটা আয়াতের মধ্যেই মুবতাদা খবর আছে, জুমলাতুল ইসমিয়া যেগুলা মুবতাদা খবর আছে। হ্যাঁ, আর জুমলাতুল ফেলিয়া তো আলাদা ব্যাপার। জুমলাতুল ফেলিয়া, তার মধ্যে ফেল থাকবে, ফাইল থাকবে। এবং ফেল হলো ক্রিয়া, ফাইল হলো কর্তা। ফেল থাকবে, ফাইল থাকবে, এবং কর্মও থাকতে পারে, যাকে মাফুলুন বলে। যা হোক,
আমরা ক্লাস শুরু করে দিয়েছিলাম। প্রথমে আমাদের কিছু ড্রিল আছে, আমরা নিত্য নৈমিত্তিক আমরা আজকে ওটা শুরু করতে পারিনি। এখন আমরা 5 মিনিট 10 মিনিট লেট আস ড্রিল ফার্স্ট, লেট আস কাম এন্ড ড্রিল ফার্স্ট। আমার সাথে সবাই বলেন ওয়া হুমা হুম, ওয়া হুমা হুম, হুমা হুম, ইয়া হুমা হুন্না, ইয়া হুমা হুমা হুন্না, হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আনতা আনতুমা আনতুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আনতি আন্তুমা আনতুমা আনতুন্না, আনা নাহনু। আনানা, আনা নাহনু। ওই যারা একদম নতুন তাদের জন্য বলছি, এই যে হাতের আঙ্গুলের মধ্যে 5টা আঙ্গুলের মধ্যে 14টা সেকশন আছে। এই 4টাতে আছে 3টা করে 3 4 12টা, আর বৃদ্ধ আঙ্গুলে আছে 2টা সেকশন। এই 14টা সেকশন কি অ্যামেজিং দে, হাউ ইট ইজ অ্যামেজিং দ্যাট দে দমিরের সংখ্যাও 14টা। দমির মানে এই যে আমি বললাম এগুলা হলো দমির। দমির মানে সর্বনাম, এটাকে প্রোনাউন বলে। ইন জি। ইংলিশ ইট ইজ প্রোনাউন। যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। এই যে এগুলা হলো বাংলায়, হ্যাঁ বাংলায় এর সর্বনাম। আর ইংলিশে আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, দে, এগুলা হলো প্রোনাউন। প্রোনাউন এটা ইংলিশে প্রোনাউন, কিন্তু অ্যারাবিকে এগুলা হলো দমির। দমির, হ্যাঁ দমির পালনটা কি হবে? দমিরুন। দমির, হ্যাঁ দমির। দমির আবার 2 প্রকার। দমিরুল মুনফাসিল, দমিরুল মুনফাসিলুন, আর একটা হলো মুত্তাসিলুন। হ্যাঁ দমির সর্বনাম ইন আরাবিক সর্বনাম হলো 2 প্রকার, দমিরুল মুনফাসিলুন এন্ড দমিরুল মুত্তাসিলুন। আমরা দমিরুল মুত্তাসিলুনটা পড়বো হলো 9 নম্বর সেকশন, 9 নম্বরে আছে আমাদের। আমরা 9 নম্বরে যে পড়বো তা যদি সম্ভব হয় আগেও পড়তে পারি, কিন্তু এখন আমরা পড়ছি দমিরুল মুনফাসিলুন। এই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এগুলা হলো দমিরুল মুনফাসিলুন। মুনফাসিল ওইলা আরেক ইংলিশে একটা নাম হলো ডিটাচড প্রোনাউন। ডিটাচড প্রোনাউন অর্থাৎ এই প্রোনাউন গুলা পৃথক থাকে, পৃথক থাকে, এগুলা কারোর সাথে যুক্ত হয় না। এগুলাকে আরেকটা নাম আছে, এরা মারফু দমির, মারফু দমির। অর্থাৎ এই যে হুয়া হুমা হুম, এই 14টা এটা সবসময় মারফু, এটার পেশ না থাকলেও এটা মারফু এবং মুফতাদা সাবজেক্ট হিসাবে উঠবে এরা। এই 14টা সবসময় সাবজেক্ট। এই দমিরুল মুনফাসিলুন হলো সাবজেক্ট। আর এক ধরনের দমির আছে যা আমরা একটু হিজ দিয়ে রাখি, তাকে বলে দমিরুল মুত্তাসিলুন। দমিরুল মুত্তাসিলুন হলো যেগুলা নাউনের শেষে যুক্ত হয়, ভার্বের শেষে যুক্ত হয়, প্রোনাউনের শেষে যুক্ত হয়, হ্যাঁ সেগুলা হইলো এবং জর্ফ যে আছে তার সাথেও যুক্ত হয়, হ্যাঁ সেগুলা বলে দমিরুল মুত্তাসিলুন, অ্যাটাচড প্রোনাউন। অ্যাটাচড প্রোনাউন অর্থাৎ যুক্ত থাকে, হ্যাঁ যেমন হু, হু হইলো হুয়া তখন হু হয়ে যায়, মুত্তাসিলে যায়। হু, হু, হুমা হুম, হা হিয়া হা হয়ে যাবে, হা হুমা হুন্না। আন্তা হবে কা, কা কুমা কুম,
কি কুমা কুন্না ই না, এটা এখন দরকার নাই, এটা এমনি ধারণা দিচ্ছি, এটা আমরা পরে শিখবো। ওখানেও কি 14টা? হ্যাঁ 14টাই দমিরুল মুত্তাসিল 14টা। এগুলা নাউনের শেষে বসে, যেমন হু, হু মানে এটা মারফু মানসুব হতে পারে, এটা মাজরুর হতে পারে। যদি পরে বসে মাজরুর হতে পারে, ভার্বের পরে মানসুব হয়, নাউনের পরে মুদাফ আলাইহি হয়, মাজরুর হয়, মাজরুর হয়ে মুদাফ আলাইহি হয়। যেমন বাইতুহু, বাইতুহু মানে তার বাড়ি, হিজ হাউস। বাইতুহু তাদের দুইজনের বাড়ি বাইতুহুমা, আর তাদের সকলের বাড়ি বাইতুহুম। হ্যাঁ, এগুলা এখন দরকার নাই, খালি এইটুকু জানা রাখেন যে দমির দুই প্রকার, দমিরুল মুনফাসিলুন এন্ড দমিরুল মুত্তাসিল। আমরা এখন দমিরুল মুনফাসিল পড়তেছি, এটা রপ্ত হওয়া খুবই দরকার। এই 14টা দমির, এই যে 14টা দমিরের ভার্বের ফর্ম 14টা। এই যে ভার্ব আমরা শিখেছি, এই 14টাই ফর্ম, যে খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাতা, খারাজনা, খারাস্তা, খারাস্তুমা, খারাস্তুম, খারাস্তি, খারাস্তুমা, খারাস্তুন্না, খারাস্তু, খারাজনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা আসেন, লেট আস কাম টু কনজুগেট ভার্ব। আমরা ইংলিশে ভার্ব কনজুগেট করেছি, ইয়েতেও অ্যারাবিকেও ভার্ব কনজুগেট হয়, conjugated. A verb is conjugated in 14 forms, and noun conjugated হয় না, noun decline. Noun declension, noun has 3 declension. Noun মারফু হইতে পারে, মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। তাই আমরা বলি যে noun declines, but verb conjugated. Verb conjugated in 14 forms. তা আসেন আমরা আজকে একটা ভার্ব, যেমন খারাজা। খারাজা মানে বের হওয়া, খারাজা মানে হুয়া খারাজা। ভিতরে ফাইল আছে, ফেল এবং ফাইল একত্রে বাস করে, যেখানে ফেল আছে সেখানেই ফাইল আছে। তবে হুয়া এবং হিয়ার ক্ষেত্রে ফাইলটা দেখা যায় না, এটা মুস্তাতির, মুস্তাতিরুন, গোপন থাকে, হিডেন থাকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এগুলা প্রকাশ থাকে, দেখা যায়। আমরা গত ক্লাসে দেখিয়েছি, আর আগের ক্লাসেও দেখিয়েছি, ওখানে ওই ভিডিওগুলা দেখে নিন। তারপরে আছেন এখন খারাজা দিয়া একজনে বলেন 14টা ফর্ম, ভার্বের 14টা ফর্ম খারাজা দিয়া। কবির সাহেব, কবির হোসেন। জি বলছি। খারাজা, খরাজা, খরাজা, খরাজু, খরাজাত, খরাজাতা, খরাজনা, খরাস্তা, খরাস্তুমা, খরাস্তুম, খরাস্তি, খরাস্তুমা, খরাজনা। না একটু বললো আবার এগেন। খরাস্তুন্না। খরাস্তুন্না, ইয়েস। হ্যাঁ, খরাস্তুন্না, খরাস্তু, খরাজনা। হ্যাঁ, এখন আর মুসা খান বলেন, মুসা খান। মুসা খান আছেন? আচ্ছা, ওয়াহিদুর রহমান বলেন, ওয়াহিদুর রহমান। জাহাবা, জাহাবা, আপনি জাহাবা দিয়ে বলেন। জাহাবাদ। হ্যাঁ, জাহাবা। বিসমিল্লাহ। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবা, জাহাবনা, জাহাতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনার নেটওয়ার্কে সমস্যা আছে নাকি? নেটওয়ার্কটা একটু ভালো করেন, মাঝে মাঝে কাইটা কেটে যায়। হ্যাঁ, আপনার জি একটু সমস্যা করছে 2-3 দিন ধরে। এটা ঠিক করে নেন, এটা স্পিড বাড়িয়ে নেন। হ্যাঁ, হ্যাঁ, স্পিড বাড়িয়ে নেন। জি জি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট মুসা খান আসছেন। মুসা খান, ইসরাত জাহান, ইসরাত জাহান আছেন?
মীর ইসাদ জাহান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম। আপনি বলেন জি। রজা, ফিরে আসা, কাম ব্যাক। রজা, জি। রাজাআ, রাজাআ, রাজাউ, রাজাআত, রাজাআতা, রাজাআনা, রাজাআতা, রাজাআ, রাজাআতা, রাজাআতুমা, রাজাআতুম, রাজাআতি, রাজাআতুমা, রাজাআতুন্না, রাজাআতু, রাজাআনা। মাশাআল্লাহ। রওশনা বেগম আছেন? রওশনা বেগম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন কাতাবা মানে লেখা। কাতাবা, কাতাবা বলেন। কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবতা, কাতাব, 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 কাতাবতি, কাতাবতুমা, সরি আবার বলেন, প্রথম থেকে বলেন। কাতাবা, কাতাবা, তারপরে হচ্ছে কাতাবু, কাতাবাত, কাতাবতা, না না না, কাতাবাতা, কাতাবাতা। কাতাবাতা, কাতাবনা, কাতাবতা, কাতাবতুমা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুমা, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা। মাশাআল্লাহ। নার্গিস আক্তার বলেন আপনি। নার্গিস আক্তার আছেন? নার্গিস আক্তার। মারিশা মাইমুনা, মারিশা মাইমুনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন জালাসা মানে বসা। জালাসা। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জালাসা, জালাসা, জালাসু, জালাসাত, জালাসাতা, জালাসনা, জালাসতা, জালাসতুমা, জালাসতুম, জালাসতি, জালাসতুমা, জালাসতুন্না, জালাসতু, জালাসনা। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলেন মোশাররফ হোসেন। মোশাররফ ভাই আছেন? আচ্ছা, কবির আহমেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। আপনি বলেন কোনটা দিয়ে বলবেন, বলেন। কোনটা দিয়ে বলবো? জাহাবা। জাহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবতা, না, জাহাবাতা, জাহাবাতা। জাহাবাতা, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাতি, জাহাতুন্না, সরি জাহাতি, জাহাবতুমা। জাহাতি, জাহাতুমা, জাহাতুম, জাহাতুমা, জাহাতুন্না, জাহাতু, জাহানা। হ্যাঁ, এখানে আবার বলি, আপনি একটু শুনেন। জাহাব অর্থাৎ লাম কালেমাতে সুকুন হবে সব সময়। হুন্নার পরে লাম কালেমার উপর সুকুন হবে। জাহাব, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। এই যে লাম কালামাতে এই 9টা প্রোনাউনের 9টা দমির, যে না, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না, এটা 14টা প্রোনাউনের মধ্যেই হরকত আছে। এই জন্য এদেরকে বলা হয় মুতাহারিক গ্রুপ। মুতাহারিক মানে যার যার হরকত আছে তাকে বলে মুতাহারিক। হ্যাঁ, এইটা মুতাহারিক প্রোনাউন বলে। মুতাহারিক প্রোনাউন যদি ফাইল হিসাবে আসে, ভার্বের সাথে যোগ দেয় ফাইল হিসাবে, তাইলে ভার্বের যে লাম কালেমা আছে সব সুকুন হয়ে যায়, সব সুকুন হয়ে যায়। দেখেন হুন্না থেকে না পর্যন্ত সব সুকুন। হ্যাঁ, এই ফর্মুলাটা মনে রাখবেন। আর হোয়ারেজ প্রথম যে 5টা, যেমন জাহাবা,
জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, এই পাঁচটা, এই পাঁচটার মধ্যে দেখেন এই যে প্রোনাউন ফাইল হিসাবে ভার্বের সাথে যোগ দিছে সেগুলার সাথে সুকুন, হ্যাঁ, যেমন হুমা জাহাবা একটা আলিফ আছে শেষে, হুমার পরিবর্তে আলিফ বসছে, এই আলিফটাই দমির, আলিফটাই দমির। আর প্রথমে যে হুয়া জাহাবা এটার দমিরটা দেখা যাচ্ছে, এটার ফাইলটা দেখা যাচ্ছে না, এটা মুস্তাতিরুন, এটা চুপা হুয়া, এই এর ফাইল হুয়া খারাজাকো অন্দর মেয়ে মজুদ হওয়া, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এটা হিডেন, ইট ইজ হিডেন। হ্যাঁ, দুইটা ফাইল হিডেন, একটা হলো হুয়ার ফাইল, এটা আরেকটা হিয়ার ফাইল। হ্যাঁ, তাহলে কোনটা হিয়ার সেটা বুঝতে পারবো আমরা, যেমন হিয়ার ক্ষেত্রে খারাজাত থাকে, একটা তাউ তানিসি যোগ থাকে, তাউ তানিসি আমাদেরকে tells us that তাউ তানিসি tells us that the file is feminine, এইটার ফাইল হলো ফেমিনিন অর্থাৎ হিয়া। হ্যাঁ, তাইলে দেখেন হুমা খারাজা, এখানে হুমার উপরে আলিফ আছে, হুমার শেষে খারাজার আলিফ আছে, আলিফের উপরে কোনো হরকত নাই মানে সুকুন, তারপরে খারাজু ওর উপর তো সুকুন আছেই, দেখাই যায়, তারপরে একদম মুয়ান্নাসের হুমা, এখানেও আলিফ আলিফ আছে শেষে, কোনো হরকত নাই, তার মানে ওখানে কোনো হরকত না থাকা মানে আমরা জানি যখন কোনো হরফের মধ্যে কোনো হরকত থাকে না তখন ওখানে সগুন দিতে হয়, এখানে সগুন। হ্যাঁ, তাইলে ওয়েস্টার্ন স্কলার্স তারা এই পাঁচটাকে একটা গ্রুপে অন্তর্ভুক্ত করেছেন, টোটাল 14 প্রোনাউন্স। তারা এই 14টা দমিরকে দুইটা ভাগে বিভক্ত করেছেন, একটা হইলো সাকিন গ্রুপ আর ওটা হইলো মুতাহারিক গ্রুপ। সাকিন প্রোনাউন যেগুলা সেগুলাই সাকিন গ্রুপ, আর মুতাহারিক প্রোনাউন যেগুলা সেটা মুতাহারিক গ্রুপ। সাকিন প্রোনাউন হইলে সাকিন প্রোনাউন গুলা যদি ফাইল হিসাবে ফেলের সাথে যোগ দেয় তাইলে ফেলের লাম কালেমায় সবগুলোই হরকত হবে। দেখেন খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাতা সবগুলোই লাম কালেমাতে যেমন হরকত আছে, সবগুলোই হরকত আছে। হ্যাঁ, তো যা হোক, আমরা আজকে এই পড়ব, এখন আমরা নতুন কিছু পড়া পড়ব। আমাদের নেক্সট আজকের এখানে আর একটা বাক্য আছে বোধহয়, ডিস্টার্ব করে কে? কার মোবাইল বাজে? আচ্ছা মোল্লা ভাই, আপনার মোবাইলটা বন্ধ করেন। আচ্ছা, আপনারা সবাই মদিনা আরবিক বইয়ের 42 নম্বর পৃষ্ঠায় বের করেন, 42 নম্বর পৃষ্ঠা বের করেছেন? বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা বের করেছেন? কি করছি? কার জানি মিউট করলে হয়। হ্যাঁ, মিউট করে দিছি। এখন মদিনা আরবিক বই, এই যে 1 নম্বর বই, এই বইয়ের 42 নম্বর পৃষ্ঠা বের করেন। 42 নম্বর পৃষ্ঠার উপর থেকে 1 2 3 4 চতুর্থ নাম্বার 4 নাম্বার বাক্য, ইবনুল মুদাররিসি ফিল ফাসলি আয়না ইবনুল মুদিরি, এই বাক্যটা পড়া বাকি আছে। এটার অর্থ হইল ইবনুল মুদাররিস হলো শিক্ষক সাহেবের ছেলে, ফিল ফাসলি ইন দি ক্লাসরুম,
হ্যাঁ, ফাসলুন হলো ক্লাসরুম, ফি হলো মধ্যে, ইন ওই যে আমি বললাম হরফে জারিন, এটা একটা হরফে জারিন, মানে ফিল ফাসলি মানে যার মাজরুর শিবু জুমলা খবর। খবর। হ্যাঁ, এখানে শিক্ষক সাহেবের ছেলে শ্রেণীকক্ষে। তারপরে আবার আরেকটা, আচ্ছা এটার বিশ্লেষণ হবে ইবনু মুবতাদা ও মুদাফ, আপনারা এখন পারবেন ওই আগের গুলার মতোই। ইবনু মুবতাদা ও মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাইহি, ফিল ফাসলি জার মাজরুর শিবু জুমলা খবর। তারপরে আসেন আয়না ইবনুল মুদিরি, প্রধান শিক্ষকের ছেলে কোথায়, আয়না মানে কোথায়। হ্যাঁ, এটা শুধু অর্থ, এটার বিশ্লেষণ এখন আমরা করব না। হ্যাঁ, প্রধান শিক্ষকের ছেলে কোথায়। তারপরে আছেন ইকরা মা ইয়ালি মুরা মুরা ইয়াম, কাওয়াইদান নুতকিন হামজাতুল ওয়াসল। এখানে হামজাতুল ওয়াসল মাথায়, এই হামজাতুল ওয়াসলের যে নিয়ম আছে এটা মাথায় রাখা এটা পড়তে বলছে। ইকরা মানে পড়ুন, রিড the following sentences bearing in mind the rule of hamzatul wasl. হ্যাঁ, এখানে ইবনুর প্রথমে যে আলিফ এটা হামজাতুল আসল, কিন্তু প্রথমে আসাতে এটার উচ্চারণ হবে ইবনু মুহাম্মাদিন। না, হ্যাঁ, ইবনু মুহাম্মাদিন ফিল ইরাকি, মুহাম্মাদের ছেলে ইরাক থেকে, ইরাকে আছে, ফিল ইরাকি, হ্যাঁ ইরাকে আছে এখনো। মুহাম্মাদের ছেলে ইরাকে। ওয়া ইবনু হামিদিন ফিল হিন্দি, এবং হামিদের ছেলে ইন্ডিয়াতে আছে, হিন্দুস্তান। এখানে ইবনু হলো মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, মুহাম্মাদিন হলো মুদাফ ইলাইহি, ফিল ইরাকি জার মাজরুর শিবু জুমলা খবর। ওয়া হরফে আতফিন ইবনু ফের মুবতাদা, ওয়া মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি, ফিল হিন্দি জার মাজরুর শিবু জুমলা খবর। 2 নাম্বার খারাজাবনু, এখানে ইবনু সাথে খারাজা মিলে পড়তে হবে। খারাজাবনু তবিবি, আবার এই নুটা তো সাথে মিলবে, যেহেতু হরফে শামসিয়া, তোটা হরফে শামসিয়া। খারাজাবনু তবিবি মিনাল বাইতি, হ্যাঁ, ডাক্তার সাহেবের ছেলে বাড়ি হইতে বের হয়ে গেছে। হ্যাঁ, খারাজা ফেল, একটু আগেই বলতেছিলাম খারাজা ফেল, তাহলে খারাজা ফেলের তাতে তো ফাইল লাগবে। ফাইল কাহা হয়, এটা ফাইল কোহা, ফাইল হয় মুস্তাদি থাকবে না সামনে দাঁড়িয়ে থাকবে, ওই বাক্যের মধ্যে থাকবে। বাক্যের মধ্যে যে কোনো এক জায়গায় থাকলেই হয়, যে কোনো, যদি 1 কিলোমিটার দূরেও থাকে তাও থাকতে পারে, কিন্তু থাকতে হবে। হ্যাঁ, তাহলে খারাজাবনু, কে দাঁড়াইলো, দাঁড়ানোর কাজটা কর্তাটাকে ইবনু, তো ডাক্তার সাহেবের ছেলে, তাইলে এখানে ফাইল হলো ইবনু। তাইলে খারাজা ফেল, ফাইল হলো ইবনু, ওয়া হুয়া মুদাফ, আর তবিবি হলো মুদাফ ইলাইহি, মিনাল বাইতি জার মাজরুর শিবু জুমলা খবর। না, এখানে জুমলাতুল ফিলিয়াতে আর খবর নাই, খবর হলো জুমলাতুল ইসমিয়াতে। এখানে জার মাজরুর, মিনাল বাইতি জার মাজরুর। নাম্বার 3 জাহাবাবনু তাজিরি ইলা সুকি, ব্যবসায়ী সাহেবের ছেলে বাজারে গিয়েছেন। হ্যাঁ, বাজারে গিয়েছেন, তাহলে জাহাবা ফেল, ফাইল হলো ইবনু, ফাইল হইতে হলে মারফু হইতে হয়। দেখেন ইবনু বানান পেশ আছে, এটা মারফু। ওয়া হুয়া মুদাফ, আর তাজরি মুদাফ ইলাইহি, ইলা সুকি জার মাজরুর শিবু জুমলা খবর। 4 নাম্বার ইসমুল মুহান্দিসি ফয়সালুন, ওয়াসমুত তবিবি
মাসউদুন। খবর বলতে হবে পারি? কি? জি একটু বলতে চাচ্ছি যে জুমলাতুল ফেইলিয়াতে আপনি যে ইলা সুকি, এটা শুধু জার মাজরুর বলবো নাকি যার জার হ্যাঁ, হ্যাঁ। মাজরুর শিবু জুমলা খবর তো বলবো না? না, খবর জুমলাতুল ফেলিয়াতে খবর থাকে না। হয় না জি, তাহলে শুধু জার মাজরুর বলবো না? হ্যাঁ, জি। শুধু জার মাজরুর বলবো, জি জি শুধু জার মাজরুর। জি, শিবু জুমলা বলার দরকার নাই, খবরও বলার দরকার নাই, জার মাজরুর। জার মাজরুর। জাযাকাল্লাহু জুমলাতুল খাইরান। ফেলিয়া, জুমলাতুল ফেলিয়ার মধ্যে দুইটা জিনিস আমার দরকার। আমাদের খুঁজে বের করতে হবে, টু ফাইন্ড আউট হোয়াট ইজ ফাইল অ্যান্ড হোয়াট ইজ ফেল। ফেল এবং ফাইল এই দুইটাকে খুঁজে বের করতে হবে। তার সাথে আরেকটা জিনিস থাকতে পারে, অবজেক্ট মাফুলুন বিহি। ফাইল হলো যে কর্তা, কর্তা থাকবে, আর ফেল তো যে ক্রিয়া। তাহলে জাহাবা বা খারাজা এগুলা ফাইল, এগুলা ফেল। ফাইল হলো এবনু, বা এই বাক্য হলো জাহাবাবনু, এখানে এবনু হলো ফাইল, ও হুয়া মুদাফ, আর তাজরি মুদাফ আলাইহি। ইলা সুকি হলো জার মাজরুর, খালাস, আর কিছু বলার দরকার নাই। তাহলে জুমলাতুল ফেলিয়া দুইটা জিনিস জানতে হবে, ফেল এবং ফাইল। কোনটা ফেল কোনটা ফাইল। যদি সকর্ম ক্রিয়া হয় তার কর্মও থাকবে, তাইলে মাফুলুন বিহি থাকবে, হ্যাঁ, অবজেক্ট থাকবে, কিন্তু এখানে অবজেক্ট নাই। এটা ওই যখন জুমলাতুল ফেলিয়া পড়বো আমরা বিস্তারিত ভাবে বলবো। নাম্বার 4, ফাইল আবার মুবতাদা ওয়া হুয়া মুদাফ, এটাও বলবো তাই না? ফাইলটা না, ফাইল তো ফাইলই। আচ্ছা জুমলাতুল ফেলিয়াতে আর মুবতাদা খবর নাই। জুমলাতে ফাইলিয়া, এটা ফাইল শুধু সেটা সাবজেক্ট করতে পারেন, এটা সাবজেক্ট। এখানে আচ্ছা। ফাইল মানে আমি বলছি না, এই যে এখানে কি বলছে, জাহাবা, প্লিজ জাহাবা মুবতাদা। না, জাভা ধরেন ফেল। জাহাবা ফেল। তাহলে ইবনু যেটা জাহাবাবনু, বা ওই যে আগের সেন্টেন্সে খরাজাবনু, হ্যাঁ। ইবনুটাকে আমরা শুধুই ফাইল বলবো, আর কিছু বলবো না। হ্যাঁ, এই যে জাহাবা, জাহাবা, জাহাবা এটা ফাইল, ফেল। জাহাবা এটা একটা, সে চলে গেছে, এটা একটা অ্যাকশন, কাজ। এটা একটা অ্যাকশন, কাজ। যদি কোনো কাজ হয়, মুবতাদা। if there is an action, there has to be the doer of action. তাহলে doer of action হলো ইবনু। ডোয়ার অফ দি অ্যাকশন, ফাইলটা জাহাবা হলো অ্যাকশন, আর এই কাজটা যে হইল, সে চলে গেল, যে কে চলে গেল, ইবনু চলে গেল। হ্যাঁ, তাইলে এখানে কাজ সম্পাদনকারী হইলো ইবনু। হ্যাঁ, ফাইল এইটাকে আমরা ফাইল বলবো। এই ফেলটা হইলো, এইটাই জাহাবা হইলো ফেল। ফেল ওয়া হুয়া মুদাফ বলবো তাই না? না, তাও বলবো না? এটা না, ফেল আর ইবনু হইলো ফাইল। ফাইল, ফেল ফাইল এই দুইটা বলবো। জাহাবা হইলো ফেল আর ইবনু হইলো ফাইল, আর কিছু বলার দরকার নাই। তাহলে যে জাহাবাবনু তাজিরি হচ্ছে মুদাফিলাই, মুদাফিলাই থাকলে মুদাফ থাকবে না? হ্যাঁ, ওটা থাকতে পারে। এখানে ফাইলকে আমরা ফাইল ওয়া হুয়া মুদাফ বলবো না? ইয়েস, ফাইল ওয়া হুয়া মুদাফ, আর তাজিরি হলো মুদাফ ইলাইহি। ইলা সুকি জার মাজরুর। জি, ইলা সুকি জার মাজরুর। তারপরে আসেন 4 নাম্বার। আসসালামু আলাইকুম ফাজলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, একটা কথা বলতে যাচ্ছিলাম।
বলেন। হ্যাঁ, মানে আমি যেটা বুঝতে পারলাম আর কি একটু শেয়ার করতে যাচ্ছি, যেমন জুমলাতুল ইসমিয়া যেখানে, সেখানে তো জি। আমরা খুঁজে বের করতেছি শুধু সাবজেক্ট আর প্রেডিকেট, মানে হ্যাঁ, মুবতাদা আর খবর। yes, সিমিলারলি এই ফেলিয়াতে আমি ওই ভার্ব আর সাবজেক্ট এই দুইটাই তো বের করতেছি। হ্যাঁ, ইয়ে ফিয়েলটা হচ্ছে মুদাফ আর ভার্ব মুদাফ ইলাইহি। আর ফাইলটা হচ্ছে আপনার সাবজেক্ট, যে অ্যাকশন মানে হ্যাঁ, ডুয়ার আর কি। মানে হ্যাঁ, doer, ওই উদ্দেশ্য হচ্ছে যে দুই ধরনের ওই মানে দুই বাক্যতেই ওইখানে সাবজেক্ট আর প্রেডিকেট বের করছি, আর ফিলিয়াতে মানে ভার্ব আর সাবজেক্ট বের করতেছি। yes, উদ্দেশ্য এটা। হ্যাঁ। ঠিক এবার আছে, তাহলে তারপরে বোঝাটা। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আমরা বের করব, যদি ক্রিয়াটা সকর্ম ক্রিয়া হয় তাইলে ওর কর্ম থাকবে, অবজেক্ট থাকে যদি, জি অবজেক্ট যদি থাকে। তাইলে যেমন জি। আমি একটা উদাহরণ দিছিলাম, কাতালা দাউদু জালুতা। জি জি ওই যে সূরা বাকারার একটা 251 সম্ভবত আয়াত, ওখানে একটা আয়াতের অংশ, যে দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলো। জি হ্যাঁ, কাতালা হলো হত্যা করা, কাতালা হলো অ্যাকশন, কাতালা হলো ফেল, ফাইল হলো দাউদু, দাউদ ডুয়ার, হ্যাঁ, ডুয়ার অফ দ্য অ্যাকশন। এই জন্য ডুয়ার অফ যে দ্য পেশ আছে, দাউদের সাথে জি, জি। পেশ আছে, সিঙ্গুল দাম্বা যদিও পেশ আছে। এটা আর ডিপটক না? জালুতা, হ্যাঁ হ্যাঁ ডিপটক। ওই যে জালুতার সাথে দেখেন ফাথা আছে, জবর জি আছে, জি এটা জি, জি। এটা মানসুব, এটা এটা মাফুলুন মানসুব। বিহি, মাফুলুন বিহি, মাফুলুন জি, জি। বিহি অলওয়েজ মানসুব, অলওয়েজ আচ্ছা। মানসুব। আর ওইটা ফাইল যেহেতু always- সিঙ্গেল দাম্মা, যেহেতু ওইটাও ডিপটক না? হ্যাঁ ডিপটক, জি জি ওটা ডিপটক। হ্যাঁ, সাবজেক্ট অলওয়েজ বি মারফু, জি সাবজেক্ট for doer of the action always be marfu, আর মাফুলুন বিহি always মানসুব, মানসুব। always be মানসুবুন। জি জি। তাহলে ফেল ফাইল আর মাফুলুন, মাফুল বিহি, মাফুলুন বিহি। বিহি। তাহলে এই তিনটা জিনিস, মানে যদি ওখানে থাকে তিনটা জিনিস, আমার ফেলিয়াতে তিনটা জিনিস আমার অ্যাড্রেস করতে হবে। ইয়েস, হ্যাঁ, আর এই তিনটা জিনিস। আর এসমিয়াতে দুইটা জিনিস অ্যাড্রেস করতে হবে। জি, মুক্তাদা এই এন্ড খবর। খবর। ঠিক আছে, হ্যাঁ। ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আমি তারপরে আর একটু সময় নিচ্ছি। ইসমুল মুহান্দিসি ফয়সালুন, ইঞ্জিনিয়ার সাহেবের নাম ফয়সাল। ইসমুল মুহান্দিসি, ইসমু হলো মুবতাদা ওয়াহা মুদাফ, আল মুহান্দিসি হলো মুদাফ ইলাইহি। কার নাম? ইঞ্জিনিয়ার সাহেবের নাম। এই যে ইঞ্জিনিয়ার সাহেবের এর থাকলে জের হয়, এটা মুদাফ ইলাইহি। আল মুহান্দিসি হলো মুদাফ ইলাইহি, আর আগে যার সাথে যে ইসম এর সাথে যুক্ত হইলো ওইটা হলো মুদাফ, ইসমুটা হলো মুদাফ। প্রথমে ইসমুটা হলো মুবতাদা ও মুদাফ, আল মুহান্দিসি হলো মুদাফ ইলাইহি, ফাইসাল হলো খবর, ওয়া হরফে আতফিন, ইসমু আবার মুবতাদা, এটা অন্য একটা বাক্য, মুবতাদা ওয়া মুদাফ, আর তবিবি মুদাফ ইলাইহি, মাসউদুন হলো খবর। 5 নাম্বার, মাসমুর রাজুলু, লোকটির নাম কি? মাসমুর রাজুলু। এখানে শুধু ইসমুর রাজুলুটা দেখেন, ইসমু হলো মুদাফ আর রাজুলি হলো মুদাফ ইলাইহি। আর অন্য পুরাটা যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, এটা বিশ্লেষণ আমরা এখন করব না। হ্যাঁ, তারপরে সর্বশেষ ইবনু মান আনতা, ইবনু মান আনতা, তুমি কার ছেলে? তুমি কার ছেলে? ইবনু মান, তুমি কার ছেলে? আনা, এটাও প্রশ্নবোধক বাক্য, এটা বিশ্লেষণ করার দরকার নাই। আনাবনুল ওয়াজিরি, আমি মন্ত্রীর ছেলে। আনাবনুল মজির ও ওয়াজিরি, ওয়াজিরি ওজিরের ছেলে। আনাবনুল ওয়াজিরি, আনাবনুল ওয়াজিরি, আমি ওজিরের ছেলে। তাহলে আনা মুবতাদা, ইবনু খবর, ওয়াহ মুদাফ, আল ওয়ালাদি মুদাফ ইলাইহি। আমি আবার বলছি, আনা মুবতাদা, হ্যাঁ, ইবনু খবর, ওয়াহ মুদাফ, আল ওয়াজিরি হলো মুদাফ ইলাইহি। নিউ ওয়ার্ডস, আল কালিমাতুল জাদিদাতু,
আর রাসূলু রসুল, আল কাবাতু কাবা, আল ইসম নাম, আল ইবনু বয় ছেলে, দি ছেলে বয় ছেলেটি, আল আম্মু চাচা, চাচা, হ্যাঁ আল খালু খালু মামা, খালু মামা, আল হাকিবাতু ব্যাগ ব্যাগটি, আর সাইয়ারাতু সাইয়ারাতু গাড়ি, গাড়িটি কার, আর সারিউ সারি, আর সারি হলো স্ট্রিট স্ট্রিট রাস্তা, রাস্তা, মুগলাকুন বন্ধ বন্ধ ক্লোজ, ক্লোজড, হ্যাঁ তাহাতা হলো নিচে, আন্ডার নিচে, হ্যাঁ আন্ডারে, হুনাকা হলো ওই দিয়ার, দেয়ার, ওই দিয়ার, আর হিয়ার হলো হুনা, হুনা হলো হিয়ার, আর হুনাকা হলো দিয়ার। দেয়ার, সাইয়ারাতুল হাজার যাহাবার মতো। মুদাফ, দেখুন সাইয়ারাতুল মুদাররিসি, এখানে সাইয়ারাতুল মুদাফ, আল মুদাফ, মুদাররিস ছিল মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা এই লেসনটা শেষ করলাম। এই পরের লেসনটা ঠিক এইরকমই, আমরা এখানে মুক্তাদা এবং খবর, মুদাফ এন্ড মুদাফি এলাই খুঁজে বের করব। হ্যাঁ, তার আগে এখানে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, যাতে আগামী ক্লাসে সুবিধা হয়। প্রতিদিন আমাদের নতুন নতুন কিছু ভার্ব শেখানোর কথা ছিল, যদি কিছু নতুন করে লিখে দিতেন। আচ্ছা লিখে দিচ্ছি, আজই লিখে দেবো, একটু ধৈর্য ধরেন। হাজা মানে দিস, এর নাম হলো ইসমুল ইশারাতি, ইসমুল ইশারাতি, করিবুন, হ্যাঁ এটা এক বচন, ওয়াহিদুন, ওয়াহিদুন কাছের জিনিসকে নির্দেশ করে, ওয়াহিদুন, এবং মুজাক্কার এটা পুংলিঙ্গ, ম্যাসকুলিন জেন্ডার। আর এটা লি কারিবুন, লি কারিবুন, তার মানে লি মানে জন্য, কারিব মানে নিকটে, কাছে, নিয়ারনেস, নিয়ারনেস, যে জিনিস, যেমন হাজা কালামুন, এখানে হাজা, হাজা কালামুন, ইহা একটি, দিস ইজ এ পেন, হাজা দিস ইজ এ পেন, এই পেনটা লি কারিবিন, কাছের জিনিসকে মানে নির্দেশ করার জন্য হাজা ব্যবহৃত হয়। তারপরে আরেকটা পড়ছি আমরা, জাহাবা, জালিকা, জালিকা, জালিকা হলো দ্যাট, 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 এটা হলো, এটাও ইসমুল ইশারা, ইসমুল ইশারাতি, এটাও এটা ওয়াহিদ, ওয়াহিদুন, এটা হলো মুজাক্কার, মুজাক্কার, এটা এটা হলো বাইদুন, বাইদুন, বাইদিন। লি বাইদিন, দূরের জিনিসকে নির্দেশ করে, দূরের জিনিসকে, যেমন জালিকা বাবুন, ওই একটা দরজা, জালিকা বাবুন, জালিকা বাইতুন, ওই একটা বাড়ি, জালিকা মসজিদুন, ওই একটা মসজিদ, এগুলো আমরা পড়ে আসছি। হাজিহি মানে এটাও দিস, এটাও ইসমুল ইশারা, এটা ওয়াহিদ, এটা হলো মুয়ান্নাস, এটা মুজাক্কার না, এটা মহিলা বাচক। এটা মুয়ান্নাস, এটা লি কারিবিন,
লিকরিবিন। হাজাটা পুরুষ, হাজিহিটা স্ত্রী। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ। হাজিহি এই আমরা এই যে লেসনটা আজকে আমরা ধরবো, দেখেন আদারসু সাদিসু লেসন 6 নাম্বার পেজ নাম্বার 45 আমরা হাজিহি শিখব। হাজিহি অর্থ হইলো, আমি লিখছি হাজিহি মানে দিস, এটা ইসমুল ইশারা, এটা ওয়াহিদ, এটা মুয়ান্নাস অর্থাৎ এটা ফেমিনিন। হ্যাঁ, এটা ফেমিনিন। স্ত্রীবাচক। হ্যাঁ, আগের দুইটা ছিল জাহাজা জালিকে, দুইটাই মুজাক্কার, ম্যাসকুলিন, ম্যাসকুলিন জেন্ডার, কিন্তু এটা হাজি হইলো মুয়ান্নাস, ফেমিনিন জেন্ডার, ফেমিনিন। হ্যাঁ, এটা কাছের জিনিসকেই বলবো হাজি। লিকরিবিন। হ্যাঁ, যাকে জিজ্ঞেস কর, যাকে নির্দেশ করবে, যেমন হাকি বাতুন, হাকি বাতুনের শেষে গোলতা আছে, গোলতা হইলো মুয়ান্নাসের চিহ্ন। মুয়ান্নাসের যেগুলাই মুয়ান্নাস তানিসি। সেগুলাকে হাজিহি বলতে হবে। যেমন হাজিহি হাকি বাতুন, এ একটি ব্যাগ, হাজিহি সাইয়ারাতুন, এ একটা গাড়ি, হাজিহি আমেনাতু, এ আমেনা। হ্যাঁ, এইগুলা আমরা পড়বো। তো এখন আমরা শুরু করি প্রথম সেন্টেন্স। হাজাবনু হামিদিন ওয়া হাজিহি বেন্তু ইয়াসিরিন। এখানে অর্থ হইল হামিদের ইহা, এই হয় হামিদের ছেলে, হাজাবনু হামিদিন, এই হয় হামিদের ছেলে। দিস ইজ দি সান অফ হামিদ। ওয়া হাজিহি বেন্তু ইয়াসিরিন, and this is the daughter of ইয়াসির। ইয়াসিরের মেয়ে। এবং ইয়াসিরের মেয়ে, ইয়াসিরের মেয়ে। তাইলে বেন্তু যেহেতু মুয়ান্নাস, এই জন্য হাজিহি ব্যবহৃত হয়েছে। আর এবনু যেহেতু মুজাক্কার, এই জন্য হাজা ব্যবহৃত। এই যে হাজা এবং হাজিহি। হ্যাঁ, তারপরে আরেকটা পরবর্তী আমি এখানে লিখছি, যখন আরেকটাও লিখে দেই, এটাও আপনাদের জানা থাক, এটাও যেহেতু পড়তে হবে আমার। তিল কাটা রয়ে গেছে। তিলকা, তিলকা হলো দ্যাট, এটাও ইসমুল ইশারা, এটাও ওয়াহিদ, এটা হলো মুয়ান্নাস। এটা তিলকাটাও ফেমিনিন। এটা হলো লি বাইদিন। বাইদিন, দূরের জিনিস। হ্যাঁ, এটা আমরা পড়ব অপোজিট। হ্যাঁ, এটা আমরা এরপরে এটা আজকে যেহেতু সময় নাই, আজকে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই লেসন 6 পড়বো। আপনারা 2 নাম্বার বাক্যটা আবার একটু দেখি। আমরা 2 নাম্বার, ইবনু হামিদিন জালিসুন ওয়া বেন্তু ইয়াসিরিন ওয়াকিফাতুন। তাইলে হামিদের ছেলে বসা, ইবনু হামিদিন, হামিদের ছেলে, জালিসুন মানে বসা, ওয়া হরফে আতফিন, বেন্তু মেয়ে, ইয়াসিরের মেয়ে, ওয়াকিফাতুন মানে দাঁড়ানো, স্ট্যান্ডিং। তাহলে ইবনু মুবতাদা মুদাফ, ওয়া হামিদিন মুদাফ ইলাইহি, জালিসুন খবর, ওয়া হরফে আতফিন, বেন্তু ফের মুবতাদা ওয়া মুদাফ, ইয়াসিরিন মুদাফ ইলাইহি, ওয়াকিফাতুন খবর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আগামী লেসনে পড়বো। এখন কয়েকটা ভার্ব। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। সারিবা,
টু ড্রিঙ্ক, সারিবা হলো ড্রিঙ্ক, পান করা, পান করা। ফাতাহা, ফাতাহা টু ওপেন, খোলা। জাআলা, জাআলা হলো করা, টু ডু। দরাবা হলো টু হিট, টু হিট মানে মারা। আবাদা হলো টু প্রে, ইবাদত করা, টু প্রে। আবাদা, আবুদু, আবাদা সে ইবাদত করলো, সে আল্লাহর বন্দেগী করলো, করেছে। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাত্তা, আবাত্তুমা, আবাত্তুম, আবাত্তি, আবাত্তুমা, আবাত্তুন্না, আবাত্তু, আবাদনা। আমরা ইবাদত করেছি, আবাদনা। হ্যাঁ, সারিবা, আমি পান করেছি। সারিত্তু, সারিত্তু হালি মান, সারিত্তু মান, আমি পানি পান করেছি। ফাতাহাল বাবুল মসজিদি, মসজিদের দরজা খোলা হয়েছে, খোলা খোলা আছে, খোলা হয়েছে। হ্যাঁ, জাআলা, জাআলা ধরাবা, এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি সবাই শিখে আসবেন। এটা কনজুগেশন 1 2 3 4 5টা, এই 5টা সেন্টেন্স দিলাম। তো আমরা একটু ধীরে ধীরে অগ্রসর হচ্ছি, এই জন্য সময় বেশি যাচ্ছে। বেশি লাগলেও আমি চাচ্ছি আমরা সকলে মিলিয়া শতদল হইয়া ফুটিয়া উঠিতে চাই, কবি নজরুলের ভাষায়, যে একজন লোক যাতে পিছনে না পড়ে থাকে। এই জন্য আমরা বারবার একই কথা বলতেছি, বারবার রিভিশন করতেছি। আমি আরো রিভিশন করব। তবে আমাদের টার্গেট, সবাই একটু শুনে রাখেন, আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যে আমরা 1 নম্বর বই শেষ করব। এটা হলো 6 নম্বর লেসন আসলাম, এটা সহ 5টা লেসন আছে। এই 5টা লেসন শেষ করতে 5 দুগুণে 10 দিন লাগবে। তাহলে কি ডিসেম্বরের মধ্যে শেষ হবে না? সপ্তাহে তো 2টা ক্লাস, সপ্তাহে 2টা ক্লাস, তাহলে 2 মাসে 5 দুগুণে 10টা ক্লাসের বেশি হয়। ইনশাআল্লাহ করব আমরা, আপনারা আমাকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা ডিসেম্বরের মধ্যে আমরা 1 নম্বর বই শেষ করব, আল্লাহ যদি তৌফিক দান করে। এবং আমরা জানুয়ারিতে নতুন বই খুলবো, বুক নাম্বার 2। হ্যাঁ, বুক নাম্বার 2। জি, আচ্ছা, নাজমুল ইসলাম সাহেব আছেন? নাজমুল ইসলাম সাহেব? জি আছি। আচ্ছা, অনেকক্ষণ যাবত কথা বলতেছি তো একটু সবাই বোরিং ফিল করতেছে। আপনি একটু বলেন, একটা মেলোডি শোনাইয়া দেয়া আমাদের প্রোগ্রামটা আজকে শেষ করি। একটা মেলোডি বলেন। হুয়া হুমাটাই বলি। বলেন। আজকে যেহেতু এটা পড়ানো হইলো, জি, আচ্ছা আমি এটাও বলি। আপনার যে ইফাইসে মারফু মানসুব মাজরুর,
ওটা আগে বলেন, ওটা পুরান হয়ে দুন গেছে। দিন মারফু। এটা বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, আমি বলার আগে একটু বলে রাখি সবাইকে যে এখানে যে দুনদান দিন যেটা বলছে, তার মানে এখানে দুইটা পেশ ব্যবহার করা হয়েছে, দুইটা দাম্মা ব্যবহার করা হয়েছে। কিন্তু একটা দাম্মা যদি হয়, একটা জবর এক পেশ যদি হয়, তবুও কিন্তু এটাই প্রযোজ্য। এই যে মারফু, মানসুব এবং মাজরুর, এই তিনটা কিন্তু ওটা করে হলেও এটা প্রযোজ্য হবে। আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। If I say dun, it's marfu. If I say dan, it's mansub. If I say din, it's majrur. So dundan din, dundan Dun dun dan dan din din. din, dun dun dan dan din din, dun dun dan dan din din, dun dun dan dan din din। আসলে কিন্তু মারফু, মানসুব, মাজরুর এই কথাগুলো আসছে, কিন্তু দুন যেখানে না, অথবা দান যেখানে না, দিন যেখানে না, সেটাও কিন্তু মারফু, মানসুব এবং মাজরুরই হবে। সেটা একটু সবাইকে খেয়াল রাখতে হবে। না, ওটা আরেক ক্লাসে বলবো, আজকে সময় নাই বুঝছেন, ওটা আগামী ক্লাসে মনে করেন, ওটা বলবো আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর হুয়া হুমা হুম এটা পড়ানো হয়েছে আজকে ইয়ের সাথে, কি বলে, কনজুগেশন করানো হয়েছে এটা। হ্যাঁ, দমিরের সঙ্গে কনজুগেশন করা হয়েছে। এটা একটু বলি, বলেন। হুয়া হুমা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুন্না, আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, আনা নাহনু, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, আনা নাহনু। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব মাশাআল্লাহ। শুকরান জাজিলান। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো আমরা আপনাদের, আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুক, এবং আপনারা আমাদের কোরআন শিক্ষার প্রতি আল্লাহ আপনাদের মনোনিবেশ আরো বাড়িয়ে দিক, সে তৌফিক দান করুক, এই কামনা করেই আমি আজকে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন। আমিন। সুম্মা আমিন।